হাসিনার দুঃখে ঘুমাই না, 20-25 দিন ভাত খাই নাই, 20 নাই বাচ্চার মারে হলাইছি। হ্যাঁ কি আমার মার পেটের কিছু এখন হ্যাঁ গো লেখা কইতে পারে না। এখন আমাকে মতন অসুস্থ মানুষেরা যদি রাস্তায় মারে, আমার 2-3টা অপারেশন হয়েছে। এই যে হাসপাতাল এই ঢাকা এই আছি ভিতর আছে না, একটা পরীক্ষা দিছে হেনে গেছি। এখন এই যে যাইতাছি, এই যে কথা কইতাছি যে বুঝছো, যদি আমি তোমরা হইতে জুয়ান বয়স তোমাকে গায়ে হাত দিলেই না, আমি তো বাবা এমনি অসুস্থ মহিলা দামুকা শেষে আমার কে দেখবো কি হাসা না, কে দেখবো? তারপরে মান সম্মানের ব্যাপার এটি আমরা গড়ে গড়ে এই সরকারের আমলে আগে হয়েছে হেরা কয় স্বাধীন করে কথা কইতারে নাই, শব্দ কথা না। এখন আবার এই সরকার আইছে, এখনো এই যারা ধরো ভালোবাসে হাসিনারে হেরাও কথা কইতে পারে না। একই এই একই হাসিনার গুণগান আমরা শেষ করতে পারবো না। এই বয়স্ক ভাতা দিছে, বিটুবা ভাতা দিছে, প্রতিবন্ধী ভাতা দিছে, প্যাডের ভিতরে একটা হয়েছে এইটারও ভাতা দিছে, মেট্রো রেল দিছে, 570টা মসজিদে দিছে। আমাদের দেশে একটা রাস্তা ছিল না, কারেন্ট আসছিল না। বিএমপির সময় 2বার টাকা দিছে, 2বার খাইয়া দিছে। হাসিনা ঘরে ঘরে কারেন্ট পৌঁছায় দিছে। এই কথা হাসিনা সইরা রে বাবা, এই হাসিনার দুঃখে ঘুমাই না, 20-25 দিন ভাত খাই নাই, 20 নাই বাচ্চার মারে হলাইছি। হ্যাঁ কি আমার মার পেটের কিছু, হ্যাঁ তো আমার কিছু না। তোমারে ভালোবাসা তোমারে মানছে দিব, তুমি জোর করে কে থেকে ভালোবাসা আদায় করতে পারবা না, পারবা? ভালোবাসা হচ্ছে মনের থেকে। ওই যে তোমরা তো পোলা মায়া করে ভালো জানবা, যারে পছন্দ করবা, বাপ মা যত পিডাক পাডক হেঁটে বাইর করতে পারবো, অন্তরে বাইর করতে পারবো। আমি আমি এই দেশ বাংলাদেশ ভালোবাসি, হ্যাঁ রে ভালোবাসি। এখন হ্যাঁ কি দিয়ে কি হয়েছে সেটা আমি কইতাম না, তবে আমি জানি হ্যাঁ অপরাধ না, হ্যাঁ অপরাধী বানান হয়েছে। এখন বাকিরা জানে উপর আল্লাহ বানাইছে, কারণ হেদি কেমন কম আমরা কেদি বুঝি। আমার পোলা বানাইছে না, আমার মাইয়া আইছে না আন্দোলনে, আমার মাইয়া আইছে, আমার পোলা আইছে না। এখন বাবা হেডি তো আর আমরা কইতাই না, হেডি মাইছে বাইর করবো। এই সব কাহুনো কেউ ঘর পোলা দেয়, সেই ফাঁকে কেউ আলু পোলা দেয়। এখন কেরা কি করছে না করছে হেডি ওই তদন্ত করলে হেরা পাইব। হেরা যদি সত্য তদন্ত না করে দেয়, হ্যাঁ উপরে আল্লাহর গজব করবো। হাসিনার উপরে পাচ্ছে না, হ্যাঁ উপরেও পারবো, পারবো না। আমার একার কথা কি হইব? আমার একার কথা হইব না, ওই উপর আল্লাহ গরিবের যে সহযোগিতা হইব আল্লাহ জানি সেই ফয়সালা করে। আল্লাহ আল্লাহ তাকে কেমনে সহায়তা করবো? কারণ হাসিনা তো হুজুরদার মারতো। হুজুরকে কোন হুজুরকে মারতো? কোন হুজুরকে মারতো জানো? হায় হায় রে বাবা রে, প্রকৃত হুজুরকে মারতো না। হুজুরে বেনে একটা কথা কয়, বিয়াল একটা কথা কয়। এই যে শফিকুর রহমান, হ্যাঁ বেনে একটা কথা কয়, বিয়াল একটা কথা। হুজুরকে লেবাস থাকবো কি আল্লাহর কোরআনের কথা। পরচর্চা মরা মাইছে গোস্ত খাওয়া সমান। হ্যাঁ কেমনে পরচর্চা করে, এক হুজুরে আরেক হুজুরের বদনাম কয়। এই এই বেনে এক কথা কয়, যাইতে আরেক কথা কয়। এই আমির হামদা হুজুর এক এক বয়ান করতে বইয়া মানুষের পরচর্চা করে, এটি হুজুর কয়? হ্যাঁ কি কয় বাবা, এটি হুজুর কয়? হুজুর কয় না, তুমি একজন ইমানদার। হুজুরকে এই যে বাংলাদেশে একবার ভালো হুজুরকে হুজুরকে আমি তোমারে কই, তুমিও হুজুর হইতারো, তোমার ভিতরটা পরিষ্কার থাকতে হইব। এই এই না এখন বাংলাদেশে একজন ভালো আলেমের নাম বলেন। ভালো আলেমের নাম, ভালো ভালো আলেম, ভালো আলেমকে আমি কই পরচর্চা কর না কে? মিজানুর রহমান, হাফিজুর রহমান, আল্লাহ আমি দেখি নাই। মিজানুর রহমান ভালো আলেম হয়, মিজানুর রহমানকে যে শেখ হাসিনা দেশ থেকে বের করে দাঁড়িয়ে দেয়, সেইটা সেইটা উনি মাইসের কান পার আমি শুনছে। আল্লাহ উনি কতটুকু কি করছে, তবে আমার অন্তরে বিশ্বাস হয় না উনি ইসলামের বিরুদ্ধে যাইব। কিন্তু কোন ইসলামের বিরুদ্ধে যায়? হ্যাঁ এটি হচ্ছে রক্ষাটা হুজুর, এই রক্ষাটা হুজুর আমরা চাই না বাবা।